দেখলে তো মোহন, এতদিন তুমি যা যা দোষ করেছো প্রত্যেকটা দোষ ঋষি আপ্রাণ চেষ্টা করেছে ঢাকার, কিন্তু এখন থেকে কিন্তু আর করবে না। তো তোমাকে প্রত্যেকটা পদক্ষেপ খুব সাবধানে ফেলতে হবে। মাইন্ড ইট মোহন। না, আমি কোনো দোষ করিনি। আমার সম্পর্কে সবার একটা ভুল ধারণা হয়েছে, আর আমার বিশ্বাস ওই ধারণাটা একদিন ভুল প্রমাণিত হবে। আচ্ছা মোহরা, আমাকে একটা কথা বলো তো, এই যে বিয়ের দিন তোমার বাবা আর কি যেন ছেলেটার নাম, ও হ্যাঁ হ্যাঁ নিখিল, তাই তো? ওই নিখিল আর তোমার বাবা বিয়ের দিন যা যা করলো, যা যা বললেন, তারপরে কি করে বলতে পারো যে তুমি কোনো দোষ করোনি? অদ্ভুত লাগছে। বললাম তো কাকিমণি, আমি কি দোষ করেছি বা করিনি সেটা খুব শিগগিরই সবার সামনে প্রকাশিত হয়ে যাবে। এই এক কথা শুনতে শুনতে আমি ক্লান্ত হয়ে গেছি, জাস্ট ক্লান্ত হয়ে গেছি। আই এম সরি, আমি আসছি। দাদা ভাই, হয়েছে খুশি? একটা আনন্দ অনুষ্ঠানেও মুখে কোনো আগল নেই। আশ্চর্য। কি হবে? জয়ন্ত, আমি এভাবে চলে গেল? দিদি, আমি তোমাকে জিজ্ঞেস করছি। জয়ন্ত বাবা, একটু থাম না, এত দূর থেকে এলি তুই, একটু হাত মুখ ধুয়ে নে, বিশ্রাম কর, তারপর না হয় বলবি এসব কথা। না মা, আমি সবকিছু শুনেছি, তুমি কিছু চিন্তা করো না। সব সমস্যার সমাধান করে তবেই আমি এবার এই বাড়ি থেকে যাব। থাক 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 থাক, তুমি কিছু চিন্তা করো না, আমি নিজে ঋষির সঙ্গে কথা বলবো, দেখবে সব সমস্যার সমাধান হয়ে যাবে। তোমার সঙ্গে কিছু দরকারি কথা আছে, তুমি আমার সঙ্গে ও ঘরে চলো। হাতটা তো গরম থাকার কথা, তাহলে হাতটা পড়লো কি করে? আমি কি করে জানো হাতটা গরম থাকলে কি আমি দৌড়তাম? আচ্ছা আচ্ছা, কই দেখি 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 কি হয়েছে। কি হলো ছোট বৌমা? মা, ওই যে হাতা দিয়ে দুধটা নাড়তে গেছিল ছোট, হাতাটা গরম ছিল, হাতে ছ্যাঁকা লেগেছে। সে আবার কি? হাতা আবার গরম হবে কি করে? হাতা তো আর হেঁটে হেঁটে উনুনে গিয়ে বসবে না। এতদিন ধরে না একটা কথা শুনেছিল, নিজের নাক কেটে পরের যাত্রা ভঙ্গ, আজকে চোখে দেখলো। একদম ঠিক কথা বলেছো তুমি। এই চুপ করো তো, আমার হাত জ্বলে যাচ্ছে আর মায়ের সঙ্গে দাঁড়িয়ে দাঁড়িয়ে হ্যাঁ করছো তুমি। আচ্ছা তুই ঝড়াঝাটি বন্ধ কর। খুব জ্বালা করছে দিদি ভাই। দেখি দেখি এই চম্পা, এই ব্যাপারে একটা কথা আছে জানো, চোরের 10 দিন, গৃহস্থের 1 দিন। এসো, আসলে নিজেদের পাতা ফাঁদে নিজেরাই পড়ে গেছে। শিউলি ছাকাটা খেয়েছে, যাকে ধরো, ঠান্ডা হয়ে গেছে, ধরো।
গো, আর পাচ্ছি না গো, কি কি জ্বালা করছে আমার, এ পুড়ে চলে যাচ্ছে। কেন যে মরতে আমি রান্না করে যেতে গেছিলাম কে জানে। আসলে কি বলতো শিউলি, দোষটা তোমারও না আর রান্নাঘরেরও না। এই বাড়িতে অনেক দিন হলেও তুমি বউ হয়ে এসেছো, আর এমনটাও না যে তুমি আগে কোনোদিন রান্নাঘরে ঢুকোনি, কিন্তু এভাবে আমি কোনোদিনও তোমাকে হাত পড়াতে দেখিনি। তো তোমার কি মনে হয় আমি রান্নাঘরে নিজে নিজে গেলাম আর বোকার মতো নিজের হাতে নিজে পড়ে দিলাম? না 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 শিউলি, তা কেন হবে? আমি কি জানি না কেউ কি নিজের ইচ্ছে নিজের ক্ষতি করে? কিন্তু কি বলতো শিউলি, অনেক ক্ষেত্রে এমনটা হয় যে অন্যের ক্ষতি চাইলে অটোমেটিক্যালি নিজের ক্ষতি হয়ে যায়। যাকে যাক, দাও আমি মলমটা লাগিয়ে দিই হাতে। দাও দাও দাও, নাহলে বড় বড় ফোসকা পড়বে। দাও। আচ্ছা শিউলি, তোমার যখন ছ্যাঁকাটা লাগলো তখন মা কি বলেছিল শুনেছিলে? হাতে ছেঁকা লাগলে কারণ কথা শোনার মতো মনের অবস্থা থাকে না, আস্তেই লাগছে। তাহলে ছাড়ো। তবে শিউলি, আমি তোমাকে একটা পার্সোনালি সাজেশন দিতে পারি। তিথি মেয়েটা কিন্তু সাংঘাতিক, সবসময় ওর কথায় নাচড়া বন্ধ করো এবার। আমি কিন্তু তোমার ভালোর জন্যই বলছি। যাকে শোনো, তুমি রেস্ট নাও, আমি গিয়ে দেখি বৌদি জলখাবার কি রান্না করলো। আর শোনো শিউলি, তুমি কিন্তু আপাতত হাতটা একটু মুট করবে না, বুঝলে? হাওয়া লাগতে দাও যাতে মলমটা তাড়াতাড়ি শুকিয়ে যায়, না তো আমাকেই ভুগতে হবে। মা গো। ছোট মা, দেখি দেখি তোমার হাতটা এখন কিচ্ছু দেখতে হবে না, কোনো কিছু দেখার দরকার নেই। তুই এখন এখান থেকে যা, আমার এমনিতে হাতে জ্বালা করছে, খুব কষ্ট হচ্ছে। যা বাবা, তুমি হঠাৎ আমার উপর রেগে গেলে কেন? তো রাখবো না? এই যে কাণ্ডটা, এটা যে তোর কীর্তি, সেটা কি আমার জানতে বাকি নেই নাকি? ছোট মা, তুমি হঠাৎ আগ বাড়িয়ে হাতটা ধরতে গেলে কেন বলো তো? আমি তো এটা মোহরের জন্য ওখানে ওভাবে রেখেছি। এই শোন শোন শোন, শোন, অনেক হয়েছে। হ্যাঁ, মোহরের জন্য তুই অনেক কাণ্ড করেছিস, কিন্তু আর নয়। যবে থেকে এই বাড়িতে এসেছিস, একটার পর একটা অশান্তি কিছু লেগেই আছে, কিন্তু আর নয়। না, আজ তুমি আমাকে এইসব কথা বলছো? তুমি তো কি তুমি তো এখন তুমিই তো হয়ে গেলাম, তাই তো? আমি খুব ভালো করে বুঝতে পারছি দিদি, তুই তোর সমস্ত খারাপ কাজের দোষর হিসাবে আমার নামটা জুড়ে দিতে চাইছিস, তাই তো? একটা কথা শুনে রাখ, তুই যে কিরকম, হ্যাঁ, সেটা কিন্তু সবাই টের পেয়ে গেছে। আর তুই কি ভাবছিস তুই আমাকে খারাপ প্রমাণ করবি? সেটা কিন্তু আমি হতে দেবো না। ছোট মা, তুমি এই কথাগুলো ভাবছোই বা কেন? আমি কেন শুধু শুধু তোমাকে? ছোট মা দেখো, মোহর এই বাড়িতে থাকা মানে কিন্তু আমার আর তোমার দুজনেরই বিপদ, আর এই কথাগুলো ভেবেই কিন্তু এই ব্যাস ব্যাস, অনেক হয়েছে। মোহর মোহর করাটা আবার বন্ধ কর। মোহরের কপালে যা লেখা আছে তাই হবে, তোকে ওকে নিয়ে অত ভাবতে হবে না। তুই এখন এখান থেকে যা, আমার শরীরটা ভালো লাগছে না, হাতটা জ্বালা করছে, আমি একটু শোক। বাবা, হাতার ছেঁকা খেয়ে এর তো দেখছি একেবারে ভুল বদল হয়ে গেল। তুই এখন এখান থেকে গেলি? হ্যাঁ হ্যাঁ, যাচ্ছি। মোহন নিজের হাতে সব গুরুজনদের ওই ঘি ভাত বেড়ে বেড়ে দেবে, আর গুরুজনেরা সেই ঘি ভাত খেয়ে প্রমাণ করবে যে তারা মোহরকে এ বাড়ির বউ হিসেবে মেনে নিয়েছে। আপনি এইবারের স্টোরিটা তো ফাটাফাটি সাজিয়েছেন। আই এম ইমপ্রেসড। অ্যাজ এক্সপেক্টেড খেলা শুরু হয়ে গেছে, এবার আমাদের পরের খেলাটা রেডি করতে হবে।